হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা অনেকেই কাজ করি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে থাকি। আমরা এখন যে ভিডিওটি দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করতে পারি, সেটা আমরা এখানে এই ভিডিওটি দেখবো। প্রথমে আমাদের যেটা করতে হবে, যদি আমার এখানে যেহেতু আমার এখানে একটা প্রিন্ট করা আছে, এরপরে আমি কোথায় থেকে আমাকে সেটা উদ্ধার করতে হবে, কোথায় থেকে আমার ফাইলটা বের করতে হবে সেটাই দেখাচ্ছি। অল প্রোগ্রামের পরে দেখুন আমরা এখানে যেটা পাবো সেটা হলো মাইক্রোসফট অফিস আছে। মাইক্রোসফট অফিস এখানে এসে আমরা খুঁজে নিব যে আমরা এখন কোনটা কাজ করতে হচ্ছে। এখানে দেখেন মাইক্রোসফট অফিস এক্সেল রয়েছে, মাইক্রোসফট এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট আছে, সব আছে। আমরা কিন্তু এখন কাজ করবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর আমরা ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করে নিব। এগুলো আমাদের প্ল্যাটফর্ম, আমরা এখানে নিজের ইচ্ছে মতো করে পেজ সেটআপ এবং যাবতীয় দেখেন। আমরা প্রথমে হোম, এরপর আছে ইনসার্ট, এরপরে আমরা দেখতে পাচ্ছি পেজ লেআউট, এবার রেফারেন্স আছে, মেইলিংস আছে, রিভিউ আছে, ভিউ, অ্যাড ইত্যাদি রয়েছে। ইনসার্টে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন কিছু পাবো। যদি আমরা লেখা থেকে পিকচার অ্যাড করতে চাই তাহলে এখানে পিকচার দিতে পারবো। আরো এখান থেকে বিভিন্ন স্লাইড ফরম্যাট, এখানে স্যাম্পল আছে, বিভিন্ন কিছু রয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হলো আমরা প্রথমে এখানে লেখা শুরু করব। লেখার দুটো ধরন, এখন দেখেন আমি যদি এই লেখা লিখলাম, এর প্রথম অক্ষরটা আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, বাকিগুলো খালি স্মল দিয়েছি। আমি যদি চাই যে এই ফন্টগুলো আরো বড় করে লিখতে, যদি সবগুলো বড় করতে চাই তাহলে জাস্ট কন্ট্রোল চেপে এ সিলেক্ট এ দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে ফন্ট সাইজ আছে, এখানে এলিভেন আছে। আপনি এখানে যত খুশি পারেন নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনার সাইজ মতো আপনি সেটাকে বড় ছোট করে নিতে পারেন। ছোট বড় নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। এখন এরপর যেটা আমাদের করতে হয়, যদি আমরা দেখা যায় কোনো সময় যে আমরা শুধু সবগুলা আমরা বড় হাতের লেখা লিখবো, তাহলে আমাদের গিয়ে ক্যাপস লক বলতে দিবেন বাম পাশে, ট্যাবের নিচে আছে ক্যাপস লক। ক্যাপস লক যখন আমরা টেপে দিব তখন সবগুলা অক্ষরগুলো বড় ক্যাপিটাল লেটার হবে। দেখেন আমি নিচে যদি দেই, নিচে আসতে হলে আমাদের এন্টার চাপতে হবে। ক্যাপস লক দিলে সব ক্যাপিটাল লেটার হতে থাকবে। এবং যদি আমরা লেখার মাঝে হঠাৎ একটা ওয়ার্ডকে আমরা একটা লেটার যেমন ক্যাপিটাল লেটার করতে চাই, তাহলে শিফট চেপে সেই অক্ষরটা যদি আমরা চেপে দিই তাহলে সেটাই শুধু কি হবে, ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার আসতে থাকে। তো আমরা এখান থেকে দেখতে পারি। এবং আরো যে বিষয়টা দেখতে পারি সেটা হলো কিভাবে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করবো। দেখেন এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইল ফন্ট আছে, এখানে টাইমস আছে, গিয়ার আছে। আমরা যে ফন্টে ইচ্ছা আমরা সেই ফন্টে দেখেন ফন্টে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে আরো একটা জিনিস আমরা করতে পারি যে আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারি। অল সিলেক্ট করে নিই, কন্ট্রোল অল সিলেক্ট করে দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে। আপনি যে কালার দিতে চান সেই কালারটি ফন্টের মধ্যে দিতে পারেন। এরপর আমরা দেখেন আরো একটা কাজ করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে আমার লেখাটা নেওয়ার প্রয়োজন, এখানে অপশনগুলো আছে, আমরা আরবি লিখলে আরবি লিখবো। এইভাবে আমরা আমাদের লেখাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আর এখানে আরেকটা অপশন আছে আমাদের, দেখেন লেখা যদি আমরা বোল্ড করতে চাই, আমাদের টাইটেলটা বোল্ড হবে। দেখেন আমাদের টাইটেলটা সিলেক্ট করে নিলাম আর এটাকে আমরা বোল্ড করে দিলাম। আর বোল্ড ছেড়ে দিয়ে দিলে এই বোল্ডটা বাতিল হয়ে যাবে। এবং এখান থেকে দেখেন ইটালিয়ান ফন্ট, কারণ একটু লেখাটা বাঁকা হবে, এই স্টাইল আপনি করতে পারবেন। টিউটোরিয়ালগুলো মূলত একেবারেই যারা ফার্স্ট মাইক্রোসফট ওয়ার্ড শুরু করতে তাদের জন্য। আজকের মতো এতটুকুই। আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ নেক্সট হয়তো আরো বাকিগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এরপরে দেখেন এখানে যখন আমরা এটা কেটে দিতে চাই, অপশন দুটি আছে, সেগুলো আমরা ডকুমেন্টে সেভও করতে পারি অথবা নাও করতে পারি। সেভ করতে হলে এখানে ক্লিক করে সরাসরি সেভ হয়ে যাবে। এবার আপনার লোকেশন যেখানে দিয়ে ডেস্কটপ অথবা যেখানে দিতে চান সেখানে সেভ দিতে পারেন।
সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সালাম।